হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ অ্যান্ড ম্যাথস বাই সঞ্জিত। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি তোমাদের সকলের পরিচিত সঞ্জিত স্যার। আজকের ভিডিওটা ক্লাস 12-এ যারা পরীক্ষা দিচ্ছ, 2021 সালে তাদের জন্য। এই চ্যাপ্টারে আমি ক্ষেত্রফল বলে একটা চ্যাপ্টার আছে অ্যাপ্লাইড ক্যালকুলাসে, কলন বিদ্যার প্রয়োগে, সেই চ্যাপ্টারের অঙ্ক করাবো ক্ষেত্রফলের উপরে। এটা হচ্ছে আমার 4 নম্বর হচ্ছে ভিডিও। এর আগে 3টে ভিডিও আমি আপলোড করেছি, যারা দেখোনি সেই ভিডিওটা হচ্ছে দেখে নিও। তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করছি ভিডিওটা। আমি অঙ্কটা আগে থেকে লিখে রেখেছি, এটা এসএনজের বইয়ের অঙ্ক। যে এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1। এই অঙ্কগুলোর হচ্ছে প্রশ্নের মান হচ্ছে 4, অর্থাৎ 4 নম্বরের এগুলো। আচ্ছা, বলছি সমাকলনের সাহায্যে 3x - 2y = 6, y = 0, x = 4 সরলরেখা 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং জ্যামিতিক পদ্ধতিতে প্রাপ্ত ফলের হচ্ছে সত্যতা যাচাই করো। তাহলে এই যে 3x - 2y = 6, y = 0 আর x = 4 এই সরলরেখা 3টি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কন করে। তাহলে প্রথমে এই অঙ্ক করতে গেলে, ক্ষেত্রফলের অঙ্ক করতে গেলে অবশ্যই ছবি আঁকতে হবে। ছবি কি করে আঁকতে হয় আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি। এটা x অক্ষ, এটা y অক্ষ। কি আছে সরলরেখাটার সমীকরণ? 3x - 2y = 6। তা সরলরেখা ছবি আঁকতে গেলে আমি বলেছিলাম সরলরেখাকে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ, অর্থাৎ x/a + y/b ওই আকারে আনতে হবে, এনে সরলরেখার ছবি আঁকতে হবে। তাহলে 6 দিয়ে ভাগ করে দিই। 3x/6 মাইনাস হচ্ছে 2y/6 হচ্ছে 6/6। তাহলে x/2 প্লাস y/ হচ্ছে -3 1, তাই না? এই মাইনাসটা এখানে নিয়েছি কারণ সরলরেখা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ x/a + y/b হচ্ছে 1, যেখানে a = সরলরেখা কর্তৃক x অক্ষের ছেদিতাংশ, b = হচ্ছে সরলরেখা কর্তৃক হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। তাহলে কম্পেয়ার করলে, তুলনা করলে কি হবে? a হচ্ছে 2 আর হচ্ছে x আর y অক্ষের ছেদিতাংশ b = হচ্ছে -3। তাহলে করি আন্দাজে a = 2 বসাই, 1 2 2 আর b = -3 1 2 3। তাহলে সরলরেখাটা আঁকি। এই এটা এ, পয়েন্টটা হচ্ছে কত? 2 0। x অক্ষের ছেদিতাংশ a = 2, মানে এখান থেকে এইটুকু 2 একক, আর y অক্ষের ছেদিতাংশ হচ্ছে কত? -3। এই পয়েন্টটা হচ্ছে x এর মান এখানে 0, y এর মান -3। আর কি বলেছে? y = 0, y = 0 মানে x অক্ষকে বোঝায়। আর একটা কি বলেছে? x = 4, 1 2 3 4। এখানে একটা চার্ট আঁকলাম। এটা x = হচ্ছে 4 লাইন। আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 4, তার মানে b বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4 0। এই পয়েন্টটা মনে করি c। c বিন্দুর x এর কোঅর্ডিনেট কত হবে? c বিন্দুর x এর কোঅর্ডিনেট হচ্ছে 4 হবে, তাই না? যেহেতু b বিন্দুর x এর কোঅর্ডিনেট, b তো BC সরলরেখা তো x অক্ষের উপর লম্ব, তাহলে b আর c বিন্দু দুটোরই হচ্ছে x এর স্থানাঙ্ক সমান হবে। তাহলে এখানে 4 লাগালাম। আচ্ছা, ওই কোঅর্ডিনেটটা জানি না, পরে আমি বের করব। যখন জ্যামিতিক ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব তখন আমি নির্ণয় করব, এখন আমি করছি না। এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এই প্রদত্ত সরলরেখা এই হচ্ছে y = 0 মানে x অক্ষ, আর x = 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, ওই যেটা আমি রেখাঙ্কিত দ্বারা চিহ্নিত করেছি এই BC ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে করি। অতএব রেখাঙ্কিত দ্বারা
চিহ্নিত ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজের ক্ষেত্রফল। কি হবে? A বিন্দুর x এর কোঅর্ডিনেট কত? হ্যাঁ 2, B বিন্দুর x এর কোঅর্ডিনেট কত? 4। তাহলে ইন্টিগ্রেশন 2 to 4, ইন্টিগ্রেশন A বিন্দুর x এর কোঅর্ডিনেট 2, লোয়ার লিমিট হবে ইন্টিগ্রেশন 2 to 4, এখানে x এর মান 2, এখানে x এর মান 4, তাহলে ইন্টিগ্রেশন 2 to 4 x অক্ষ দ্বারা বাউন্ডেড। x অক্ষ দ্বারা বাউন্ডেড মানে তার মানে হচ্ছে কি হয়, y dx হয়। আমি বলেছিলাম x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলে কি হবে, ইন্টিগ্রেশন y dx, y dx। তাহলে y এর মানটা কোথা থেকে বের করব? ওই সরলরেখা থেকে। সরলরেখার সমীকরণ এখানে লিখে দিই। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ হচ্ছে 3x - 2y = 6। সরলরেখার সমীকরণ 3x - 2y = 6। ব্রেকেট ব্র্যাকেটে লিখে দাও, যেখানে 3x - 2y = 6, 2y = 3x - 6, y = 3x - 6/2। হয়ে গেল। y এর মানটা বের করলাম x দিয়ে, তাই তো? x দিয়ে বের করলে তবে ইন্টিগ্রেশন করা যাবে, কারণ এখানে dx আছে। ইন্টিগ্রেশন 2 to 4 3x - 6/2 dx। আচ্ছা, আলাদা আলাদা করে দিই এবার। 3/2 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন 2 to 4 x dx মাইনাস 6/2 করলে কত হবে? হ্যাঁ 3 হবে। 3 ইন্টিগ্রেশন 2 to 4 dx 3/2 ইন্টিগ্রেশন x মানে x²/2, লিমিটটা বসাই, নিচে লোয়ার লিমিট 2, আপার লিমিট 4, মাইনাস ইন্টিগ্রেশন dx x 2 to 4, তারপরে 3/2 করি, 4 × 16/2 মাইনাস হচ্ছে 4/2 মাইনাস 3 4 - 2, তাহলে কত হচ্ছে 16 - 4 12, 3/2 16 থেকে 4 বাদ দিলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, মাইনাস 4 - 2 2, 3 × 2 6, একবারে করে দিয়েছি এখানে ক্যালকুলেশন করলে। 16 থেকে 4 বাদ দিলে 12, 12 ডিভাইডেড বাই 2 মানে 6, তাহলে 3 × 3 = 9, 9 - 6 3 বর্গ একক। ঠিক আছে, 3 স্কয়ার ইউনিট। তাহলে রেখাঙ্কিত চিহ্নিত ABC অঞ্চলের ক্ষেত্রফল 3 বর্গ একক। এবার এটাকে আবার জাস্টিফাই করতে হবে, আমাদের যাচাই করতে বলেছে জ্যামিতিক পদ্ধতিতে এই ত্রিভুজটার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। তা জ্যামিতিক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি কোণটা হচ্ছে AB, AB কত? AB হচ্ছে 4 - 2, তাই তো? এখান থেকে এইটুকু হচ্ছে 4 একক, এখান থেকে এইটুকু 2 একক, তাহলে 4 - 2 করলে AB পাচ্ছে 2 একক। ভূমিটা তাহলে ত্রিভুজের 2 একক। উচ্চতাটা কত? উচ্চতাটা এখান থেকে এইটুকু হাইটটা জানি না, তাই তো? তাহলে C বিন্দুর x এর স্থানাঙ্ক কত? 4। এই 4 হচ্ছে আমি স্ট্রেট লাইনের সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দিলে এই সরলরেখার সমীকরণে x = 4 বসালে এই BC y এর মানটা পাওয়া যাবে। তাহলে বের করে নিই। তাহলে ওইখানে বের করি, তাহলে y = কত? 3x - 6/2। এবার জ্যামিতিক পদ্ধতিতে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি।
বের করে দেখি 3 এর সাথে ম্যাচ করে কিনা। এটা হচ্ছে সমাকলনের সাহায্যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করেছি। এবার আমাদের যাচাই করতে বলেছে যে জ্যামিতিক পদ্ধতিতে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, করে যাচাই করো দুটো, তাহলে একই যেভাবে ক্ষেত্রফল বের করি না কেন একই বেরোবে। এটা সমাকলনের সাহায্যে ক্ষেত্রফল 3 দেওয়ার বর্গ বেরিয়েছে। এবার করব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ওইভাবে করব। ওইভাবে করলে অবশ্যই 3 বেরোবে, না হলে তো পদ্ধতিটা ভুল হচ্ছে না। তাহলে আচ্ছা, বি সি বিন্দুর x এর কোঅর্ডিনেট কত? x এর কোঅর্ডিনেট হচ্ছে 4, তাহলে y ইকুয়াল টু এখানে 4 বসিয়ে দিই, 3 ইনটু 4 বাই 6 বাই 2, 3 4 12, 12 থেকে 6 বাদ দিলে হচ্ছে 6 বাই 2 হচ্ছে 3, তাই তো? তাহলে জ্যামিতিক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখানে পাশে করছি, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি কত AB, উচ্চতা BC, তাই না? তাহলে কত হলো? হাফ ইনটু ভূমি AB, ABটা কত হবে? এখান থেকে বি বিন্দুর স্থানাঙ্ক কত? 4 0, তার মানে এখান থেকে এইটুকু 4। আবার এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 0, তার মানে এখান থেকে এইটুকু 2, তার মানে AB এর মান হচ্ছে 4 - 2 মানে 2। আর BC টা এখানে বের করলাম, y এর মান এই যে যখন x এর মান হচ্ছে 4 তখন y এর মানটা পেতে গেলে y ইকুয়াল টু স্ট্রেট লাইনে 4, x এর মান 4 বসালে y ইকুয়াল টু 3, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 3, ঠিক আছে? তাহলে 3 হচ্ছে, এবার বসিয়ে দিই হাফ ভূমি ইনটু উচ্চতা, 3 3 3 হাফ হাফ কেটে গেল, 3 বর্গ একক। তাহলে বোঝা গেল? তাহলে সমাকলনের সাহায্যে 3x - 2y 6 আর y 0 ও x 4 সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, জ্যামিতিক পদ্ধতিতে প্রাপ্ত হচ্ছে ফলের সত্যতা যাচাই করি, তাই তো? তাহলে সরলরেখা প্রথমে ছবিটা আঁকতে হবে। এই ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা রয়েছে এতে ছবি আঁকতেই হবে, ছবি না আঁকলে হচ্ছে অঙ্ক করাই যাবে না। তোমরা 11 এ কোঅর্ডিনেট যে চ্যাপ্টারগুলো রয়েছে, সরলরেখা লাগবে, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এগুলো ছবি আঁকা যায় সে জানতে হবে, তবেই তোমরা ক্ষেত্রফল চ্যাপ্টারটা ভালোভাবে করতে পারবে। আমি সব এক এক করে তোমাদের হচ্ছে শেখাবো। সরলরেখার ছবি কি করে আঁকতে হয় আমি দেখিয়েছি, যে কোনো সরলরেখার ছবি আঁকতে গেলে সরলরেখাটাকে অবশ্যই ছেদিত অংশ আকারে সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 ওই আকারে হচ্ছে নিয়েছি, যাকে 6 দিয়ে ভাগ করে, তাই তো? তাহলে a ইকুয়াল টু 2, a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু -3, অর্থাৎ x অক্ষের ছেদিতাংশ কত 2, y এর ছেদিতাংশ b ইকুয়াল টু -3। এই যে আন্দাজে x ইকুয়াল টু হচ্ছে x অক্ষের ছেদিতাংশ হচ্ছে 2 0 এবং হচ্ছে y এর ছেদিতাংশ 0 -3। এবার পুরোটা হচ্ছে যোগ করে দিলাম। আবার কি বলেছে যে y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 বলতে x অক্ষকে বোঝায়। আবার কি বলছে x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 আন্দাজে একটা সরলরেখা টানো। এবার হচ্ছে এই তিনটে দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই রেখাঙ্কিত দ্বারা আমি এঁকে দেখিয়েছি। তারপরে করছি কি, অতএব রেখাঙ্কিত দ্বারা চিহ্নিত ABC ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন হচ্ছে এই 2 to 4 y dx, y মানটা হচ্ছে স্ট্রেট লাইন থেকে নিয়ে এসে এখানে বসিয়ে ক্যালকুলেশন করে 3 বর্গ একক বের হলো। তারপরে কি করলাম, বলছে যে এই সমাকলনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো, তারপরে জ্যামিতিক পদ্ধতিতে প্রাপ্ত ফলের সত্যতা যাচাই করো। অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে, যেটা কিনা এই 3 বর্গ এককের সাথে হচ্ছে মেলে কিনা, সেটা হচ্ছে আমাদের দেখাতে বলেছে। অবশ্যই মিলবে, যেভাবে ক্ষেত্রফল বের করি না কেন। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি হচ্ছে AB, উচ্চতা কত? BC। তাহলে এবিটা কত হবে কি করে পাবো? এবিটা কি করে পাবো হচ্ছে এখান থেকে বি বিন্দু স্থানাঙ্ক 4 0, তার মানে এখান থেকে এটুকু 4 একক, আর এ বিন্দু স্থানাঙ্ক 2 0 মানে এখান থেকে এটুকু 2 একক, তাহলে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2, তার মানে এবি মান হচ্ছে 2 একক। এই যে এবি ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এবি মান 2 বসিয়েছি, উচ্চতা বিসিটা কি করে পাবো? সি বিন্দুর হচ্ছে সি বিন্দুর x এর কোঅর্ডিনেট কত? 4। তাহলে সরলরেখার সমীকরণ, যেহেতু সি বিন্দুটা সরলরেখার উপরে অবস্থিত, সুতরাং হচ্ছে সরলরেখার উপরে x ইকুয়াল টু 4 বসালে y এর মানটা পাবো, সেটাই হচ্ছে বিসি দৈর্ঘ্য হবে। দেখো x ইকুয়াল টু y ইকুয়াল টু এই যে কত, y ইকুয়াল টু 3x - 6/2, এইখানে x ইকুয়াল টু 4 বসিয়েছি, তাহলে y এর মান 3 বের হলো। তাহলে বিসি এর মান হচ্ছে অবশ্যই হচ্ছে 3, বিসি এর মান 3, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে 3 বর্গ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা,
না বোঝার কিছু নেই। এইভাবে আমি হচ্ছে প্রত্যেকটা অঙ্ক হচ্ছে তোমাদের হচ্ছে ধরে ধরে করাবো, একই টাইপের অঙ্ক আমি হচ্ছে করাবো না। হ্যাঁ, যেগুলো হচ্ছে একটু কমপ্লিকেটেড টাইপের, কঠিন টাইপের অঙ্ক, হ্যাঁ সেইগুলো হচ্ছে আমি তোমাদের হচ্ছে করে দেখাবো। তাহলে আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আর তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা খুব ভালোভাবে হচ্ছে প্রিপারেশন নেবে, নিয়মিতভাবে আমার ভিডিওগুলো হচ্ছে দেখবে। প্রয়োজনে আমি মাঝে মধ্যে লাইভ ক্লাসও হচ্ছে নেব। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, যাতে কিনা এই ভিডিও থেকে সমস্ত উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষা দিচ্ছে 2021 সালে তারা হচ্ছে খুবই উপকৃত হয় এবং সবাই যাতে হচ্ছে বেনিফিট পাই এই আমার ভিডিও থেকে। তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, টেলিগ্রাম এগুলো থেকে হচ্ছে শেয়ার করে দেবে আমার ভিডিওটা। আর তোমরা ইচ্ছে করলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম এগুলোতে, ফেসবুক পেজ, তারপরে হচ্ছে ফেসবুকে জয়েন করতে পারো, যার সব কিছু লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা হচ্ছে সব কিছু সংগ্রহ করতে পারো। যাই হোক, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদের প্রতি মুহূর্তে হচ্ছে প্রস্তুত করে তুলবে। অঙ্কের যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে তোমরা হচ্ছে কমেন্টস করে জানাবে, প্রয়োজন করলে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও জানাবে। তাহলে তোমরা ভালোভাবে পড়াশোনা করো আর নিয়মিতভাবে আমার হচ্ছে ভিডিওগুলো দেখো। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।